টানা ২-৩ দিন ধরে এই মাটিগুলো শুকাচ্ছিলাম। প্রতিটা টবের যতটুকু পারছি মাটি বের করছি, কারণ মাটিগুলোতে এত বেশি শিকড়-বাকড় হয়েছে আর পানি জমে মাটিগুলো অনুপযোগী হয়ে উঠেছে গাছ রোপণ করার জন্য। তাই এই যে ২ দিন রোদ পেয়েছি, আর রোদ পেয়ে তো এই যে মাটিগুলো শুকাচ্ছিলাম। তো প্রত্যেকটা মাটি এতটা জট বেঁধে গেছে গোড়াতে যে বলার বাহিরে। এই দেখেছেন জটগুলো, এই যে শিকড় বাকড় আর আর মানে আগাছাগুলো, এগুলো সব পরিষ্কার করছিলাম। এগুলো সব পরিষ্কার করে মাটিগুলো আবার নতুন করে রেডি করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো গাছের যত্নে কিন্তু আমাদেরকে অনেক কিছু প্রতিনিয়ত করা লাগে। গাছের যত্নে, গাছ থেকে ফল খেতে হলে আর গাছের থেকে প্রাণবন একটা মন মুগ্ধকর পরিবেশ পেতে হলে আপনাকে কিন্তু তাকে যত্ন করতে হবে। যে কোনো জিনিসই হোক না কেন, আপনি যতটুকু যত্ন করবেন ততটুকুই আপনি কিন্তু এর রেজাল্ট পাবেন। তো এই তো আমার গাছপালার ওখান থেকে বেরোতে না বেরোতে পানি শেষ, তাই মাটিগুলো গুছিয়ে আমি নিচে চলে এসেছি। কারণ কিছুদিন আগেই আমাদের দেখিয়েছি মোটর নষ্ট হয়ে গিয়েছিল, টানা ২৪ ঘন্টা পানির অভাবে ভুগেছি পুরো বাড়ির লোকজন। এত বড় বাড়িতে সবগুলো মানুষ পানির কষ্ট কী পরিমাণ সহ্য করেছি আসলে বলার বাহিরে। তো এই তো বাবা সকাল সকাল মোটর নতুন কিনে নিয়ে এসেছে। তো এটা ডিপ টিউবওয়েলের মোটর যেটা। তো মিস্ত্রিও চলে এসেছিল সাথে সাথে মোটর নিয়ে। তো এটাই সেট করা হচ্ছিল নিচে ফালানোর জন্য। ওই যে দেখেন মোটরের ভিতরে এই হাউসের মধ্যে এটাকে নিচে দিয়ে দিবে। তো আমি তো চলে গিয়েছি, মিস্ত্রিরা কাজ করছে। আমি উপর থেকে একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে দুপুরবেলা কাঠখোট্টা রোদের মধ্যে সবাই কাজ করছে, এখনও পানি নেই। খাবার পানিটা পর্যন্ত বাহির থেকে কিনে এনে খাওয়া লেগেছে, এতটা প্রবলেম হয়ে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা। তো অবশেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই তো দেখেন দুপুরের আকাশটা কত সুন্দর, আর একটু একটু বাতাসও বইছিল মাশাআল্লাহ। আর এই যে দেখেন রোদের কারণে এই যে আকাশে কিন্তু এই যে প্লেন যাচ্ছে, দেখা যাচ্ছে কি প্লেনটা এত সুন্দর লাগছিল, আর আমার মোবাইলে বন্দি করে রেখেছি ক্যামেরার মধ্যে। তো এই তো সব কাজ বাজ শেষ করেছি। আর এই যে দেখেন পানির অভাবে সব কাপড় চোপড় এলোমেলো। কুট্টুস সোনাকে ঘুম পাড়িয়ে আমি আবার রান্নাবান্নার কাজটা সেরে ফেলছিলাম। এদিকে সব পানির বোতল সব কিছু খালি হয়ে গেছে পানির অভাবে। আর এই যে দেখেন ফাইনালি আলহামদুলিল্লাহ এক বিন্দু পানির অভাবে সব কিছু তৃষ্ণার্ত হয়ে আছে। এই যে পানি চলে এসেছে, মোটর নিচে সেট করা হয়ে গিয়েছে। আর এই যে পানির প্রেশারটা অনেক অল্প মনে হচ্ছিল, তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো শেষ বিকেলে চলে এসেছিলাম ছাদে। তো বিকেলে এসে যে মাটিগুলো যেগুলো শুকিয়েছি সেগুলো আবার বালতি করে ভরে রেখেছি, কারণ যখন আবার গাছ লাগাবো তখন আবার সেট করব এগুলো। আর এখানে আরও কয়েকটা টব রয়েছে, এগুলো আর পারছিলাম না, অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। তো বিকালবেলা এই যে বাদাম খেতে চলে এসেছিলাম বাহিরে। আর বাদাম ক্যালসিয়ামের একটা মহান উৎস, যেখানে প্রোটিন ক্যালসিয়াম দুটোই আছে। তো বাদাম খাওয়া শেষ, মেয়ে বলছিল পুরি খাবে। এই তো খাওয়া দাওয়া শেষ, আজকের জন্য আল্লাহ হাফেজ।